একটা হাদিস সেদিন আমরা জানলাম, সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে, মানে সবার সাথে একটা করে শয়তান আছে, ওই শয়তান চলে আসে, ওর নাম হচ্ছে কারিন, ওর নাম হচ্ছে কারিন, যেটা কোরআনে আছে। সে এসে এই যে আমাদের গর্দান আছে, এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, আরামে ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায়, যদি সে ওযু করে তাহলে আরো একটা গিট খুলে যায়, আর যদি সে জামায়াতে এসে সালাত আদায় করে তাহলে তিনটা গিটই খুলে যায়। আর যদি এই তিনটা কাজ আমরা না করি, সকাল 8টা 9টা 10টায় উঠি, তাহলে তিনটা গিট নিয়েই সকাল করবে সে। তাহলে চিন্তা করেন তার সারাদিনটা কেমন যাবে। আর হয়তো এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে মাসাহ করেছেন, যাতে করে শয়তানের প্রভাবটা কম হয়। স্ত্রীর দুর্ব্যবহারকে হজম করা, ধৈর্য ধারণ করা, গিলে ফেলা, সবর করা, আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া, হাসি মুখে গ্রহণ করে নেওয়া, এটাও যে ইবাদত, সেটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। শেষ কবে বউয়ের মুখে খানা তুলে দিয়েছিলেন? হাত তোলার দরকার নাই, একেবারে সিক্রেট বিষয়। খুব কম না বলেন? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন, তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া, এটা হলো গরিবকে দান করলে সাদকার যেরকম সওয়াব হয়, সেরকম সওয়াব আল্লাহ তাআলা আলাদা দিবেন স্ত্রীকে ভালোবেসে খাবারটা মুখে তুলে দেবে। যে ব্যক্তির সাথে তার স্ত্রীর ভালোবাসার সম্পর্ক যত বেশি, বন্ধন যত মজবুত, তার তাকওয়া ইনশাআল্লাহ অন্যান্য ফরায়েজ আহকামগুলো যদি মেনে চলে আল্লাহ, তার পাশাপাশি যদি এটা হয়, তাহলে তার তাকওয়া ইনশাআল্লাহ তত বেশি মজবুত। এশার নামাজের পরে একটি আমল করলে সকল দোয়া কবুল হবে। টানা 40 দিন এই আমলটি করতে হবে। অনেকেই আছে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। শায়েখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বিপদে পড়েছিলেন এবং এই আমলটি করে উপকৃত হয়েছেন। আমি নিজে আমলটি করে উপকৃত হয়েছি এবং যাদেরকে বলেছি তারাও উপকৃত হয়েছে। আমলটি হচ্ছে টানা 41 দিন করতে হবে। এশার নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এই ছোট্ট দুরূদটি 100 বার পড়বে। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু 499 বার পড়বে। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এতটুকু একবার পরে আল্লাহর কাছে দোয়া করবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, সে যদি এভাবে টানা 41 দিন আমল করে, অবশ্যই তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করা হবে। আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নেবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য টানা 41 দিন আমলটি করবেন, অবশ্যই ভালো একটি ফলাফল আসবে।